ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করব। এর আগে ভিলেজ রান্নাঘরে তো সর্ষে ইলিশ হয়নি, তাই বাজার থেকে টাটকা দেখুন ইলিশ মাছ নিয়ে চলে এসছে আপনাদের দাদা। খুব বড় সাইজের পাইনি, তাই মাঝারি সাইজের ইলিশ নিয়ে এসছে 3টে। এই আপনাদেরকে দেখাবো সর্ষে ইলিশ বানিয়ে। অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে হবে সর্ষে ইলিশ। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, এখানে আমি সর্ষে ইলিশের জন্য কিন্তু কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়ে নিয়েছি, তাই একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, তারপরে বাটবো। আমি জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। কিন্তু বন্ধুরা, সর্ষে ইলিশটা একদম ঘরোয়া যা উপকরণ দিয়েই আজকে আমরা বানাবো। মাছটা কেটে নিই, সবার আগে আঁশগুলো ছাড়িয়ে নেবো ভালো করে আঁশ ছাড়ানো হয়ে গেছে। আমার কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেবো। ঝুড়িতে ঢেলে দিলাম, জলটা ঝরে যাবে, 2 মিনিট রেখে দেবো। বন্ধুরা, আমি সাদা সর্ষে আর কালো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি ছাকনায় ছেঁকে নেবো। এবার আমি 5-6টা লঙ্কাও দিয়ে দেবো এর সাথে, একসাথেই বেটে নেবো। কড়াইটা বসে দিচ্ছি, দিয়ে দেবো সর্ষে তেল। সর্ষে ইলিশ করা জানে সর্ষে তেল দিয়ে করতে হবে, একটু বেশি লাগবে। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দেবো। বন্ধুরা, সর্ষেটা বাটা হয়ে গেল, এবার তুলে নেবো। আমি কিন্তু ভালো করে বেটে নিয়েছি, একদম মিহি করে দেখুন। বন্ধুরা, 1/2 চামচ দিয়ে দেবো হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। বন্ধুরা, এখানে জল দিয়ে দেবো। জলটা দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব। জলটা দিলাম ওই জন্য, হলুদ দিয়েছি, না হলে তেতো হয়ে যাবে, ওই জন্য একটু জল দিয়ে দেবো। একটু ভালো করে ভাজতে হবে বন্ধুরা, আর খেতে যা টেস্টি হবে না এই সর্ষে ইলিশটা, দারুণ। বন্ধুরা, এখানে মাছ দিয়ে দেবো। সবকটাই দিয়ে দেবো একসঙ্গে। ততক্ষণ আমি সর্ষেটা জল দিয়ে গুলে নেবো। বন্ধুরা, এখানে লবণ দিয়ে দেবো। লবণটা আমি দিইনি, 1 চামচের মতো লবণ দিলাম। মাছগুলো এভাবে একটা একটা করে উল্টিয়ে দিতে হবে, যাতে 2 সাইডেই তেল মশলা গুলো ভালো করে ঢোকে।
সর্ষেটা দিয়ে দেবো। সর্ষেটা কিন্তু আমি ভালো করে বেটে নিয়েছি, খুব মিহি করে। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি আমি। বন্ধুরা, পোস্তটা আমি আগেই করে রেখেছিলাম, তাই পোস্তটা আগে নিই। সর্ষে ইলিশের সাথে একটু আলু পোস্ত, তবেই তো মানাবে সর্ষে ইলিশ। তাই আলু পোস্তটা আগেই বানিয়ে রেখে দিয়েছিলাম। এবার খেয়ে দেখি। দারুণ হয়েছে, দারুণ। দারুণ, সুপার সুপার। বলো। পরে যে রেসিপি আমরা বানাবো, ইলিশ মাছের পাতুরি বানিয়ে আপনাদেরকে দেখাবো। আজকে সর্ষে ইলিশ বানালাম। বন্ধুরা কমেন্ট করবেন অবশ্যই, আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বুঝি ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে। দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা, দারুণ 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 লাগছে।